12 তারিখে নির্বাচন একটি আনুষ্ঠানিকতা। আগে থাকতে সিদ্ধান্ত হয়ে আছে কারা গভর্নমেন্ট হবে, কারা বিরোধী দল হবে, সেটা আগে থাকতে সিদ্ধান্ত হওয়া। জাস্ট জনগণের অর্থ সম্পদ আপনার আমার পকেটে টাকা করেছে, সেই উল্লাস হয়েছে 12 তারিখে। অনর্থক টাকা পয়সা খরচ করেছে। তার থেকে বরং আমার মনে হয় তাদের ঘোষণা দিয়ে দিলে ভালো হতো যে এই কয়টা সিট বড় দল পাবে, এই কয়টা সিট ছোট দল পাবে, এরা হচ্ছে যারা সমন্বয় করেছে, অ্যালায়েন্স করেছে, তাদেরকে দেয়া হবে। এটি স্পষ্ট। অলরেডি আপনারা দেখেছেন যে একজন উপদেষ্টা তিনি অলরেডি গণমাধ্যমের কাছে প্রকাশ করেছেন যে তারা একটি বিশেষ দলকে মূল ধারায় রাখেন। তাহলে এই কথা বলার মানে তাদের সেই ধৃষ্টতা কিভাবে আসে যদি তারা সেটা না করে থাকে? আমার মনে হয় তাকে আরও জবাবদিহিতার আওতায় আনা হোক, তার বিদেশ যাত্রার বিষয়ে নিষেধাজ্ঞা আনা হোক এবং তাকে ধরে জনগণের কাঠগড়ায় দাঁড় করিয়ে পুরো ঘটনাটির স্বীকারোক্তি একটা ডকুমেন্টারি করা উচিত ভবিষ্যৎ প্রজন্মের জন্য, যে মানুষ যেন আর কোনো দিন বিভ্রান্ত না হয়, মানুষকে যেন নিয়ে আর কখনো তারা খেলা না করতে পারে। যাদের রক্তের বিনিময়ে তারা সে চেয়ারে বসলো, সেই চেয়ারটাকে তারা কলুষিত করলো নিজের স্বার্থে এবং পিঠ বাঁচানোর জন্য। এবং আমাদের কাছে এটাও শুনেছি বিভিন্ন দেশে তাদের 4,000, 8,000, 12,000 কোটি টাকা পাচার করা। আমাদের কাছে তো সেই তথ্য নেই, প্রমাণ নেই। তাহলে যাদের কাছে আছে তারা আমার কাছে মনে হয় এখনই প্রকাশ করার সময় এবং তাদের বিচারের আওতায় আনার কথা। আর যেটি বিষয়টি আপনি বলেছেন, এটি অত্যন্ত একটি সেন্সিটিভ ইস্যু। স্বাধীনতার পর থেকে এই পর্যন্ত আসলে ফেয়ার ইলেকশন হাতে গোনা কয়েকটা হয়েছে, সেটা আপনারাও জানেন, আমরাও জানি। ম্যাক্সিমাম ইলেকশনেই কিন্তু এখানে সবাই কিন্তু বিশেষ করে আমাদের পার্শ্ববর্তী দেশ তাদের দ্বারা প্রভাবিত হয়েছে। তারা চাইলে দিল্লি চাইলে এখানে জামাত ক্ষমতায় আসবে, দিল্লি চাইলে আওয়ামী লীগ ক্ষমতায় আসবে, দিল্লি চাইলে বিএনপি ক্ষমতায় আসবে, দিল্লি চাইলে আম জনগণ পার্টি আসবে। তার মানে এখানে হচ্ছে গিয়ে জাস্ট পুতুল সরকার। কি হবে না হবে, কোন মন্ত্রণালয় কাকে দায়িত্ব দেওয়া হবে, স্বরাষ্ট্র তারা নিবে, তারপরে হচ্ছে গিয়ে পররাষ্ট্র তারা নেবে, এমন চুক্তিও নাকি শুনেছি। তো সেক্ষেত্রে এখানে আসলে বলা বাহুল্য যে বেসিক্যালি এখানে কি কি তাদের গোপনের শর্ত হয়েছে, কিভাবে তাদের চুক্তি হয়েছে, যার বিনিময়ে আজকে তারা দেশে এসেছে এবং তারা রাষ্ট্র পরিচালনা করছে। এটি আমাদের জন্য একটি দুঃখজনক বিষয় এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য এটি একটি হুমকি স্বরূপ বলে মনে করছি।